গুড মর্নিং স্টুডেন্টস। তাহলে তাবাকাত-ই নাসিরির বিবরণ পাওয়ার পর তারপরে আমাদের অবশ্যই মিনহাজের পরে আমাদের আসতে হয় জিয়াউদ্দিন বারুনিতে। দেন অফকোর্স আফটার মিনহাজ উই কাম টু জিয়াউদ্দিন বারুনি, commonly known Jia-e-Baruni. Jia-ud-Din Baruni, the famous historian of the pre-Mughal period and the Sultanate period. Baruni is called a historian in the true sense of the term. His book called the Tariq-e-Firoz Shahi and Fatah-e-Jahangiri. এই Tariq-e-Firoz Shahi is a long narrative from Ghiyasuddin Balban on right down to the time of Firoz Shah. The entire time period has been remembered, recalled and put down in the writing Jia-ud-Din Baruni. The other book is Fatah-e-Jahangiri. Fatah-e-Jahangiri is a kind of political treatise deals with characteristic of Sultan. What should be the necessary characteristic of Sultan? What should be the duties of Sultan? Why the Sultan had and how the Sultan is working? And also Fatah-e-Jahangiri is famous for giving a full account of the market control system of Alauddin Khilji. The famous market control system of Alauddin Khilji. তাহলে বোঝাই যাচ্ছে যে মিনহাজুস সিরাজের পরে যখন আমরা জিয়াউদ্দিন বারুনি নিয়ে আলোচনা করছি, জিয়াউদ্দিন বারুনি কে ছিলেন? তিনি প্রাক মুঘলকাল তথা সুলতানি আমলের একজন বিখ্যাত ঐতিহাসিক ছিলেন। জিয়াউদ্দিন বারুনি সত্যিকার অর্থেই একজন ঐতিহাসিক তাকে বলা যেতেই পারে। তার গ্রন্থ দ্য তারিক-ই-ফিরোজ শাহী এবং দ্য ফাতাহ-ই-জাহাঙ্গীরি এগুলি একটি দীর্ঘ উপাখ্যান, এগুলো একটি দীর্ঘ আখ্যান। গিয়াসউদ্দিন বলবন থেকে ফিরোজ শাহের সময় পর্যন্ত তিনি সময়কালকে স্মরণ করেছেন। আর অন্য তার বইটির নাম কি বলেছিলাম? ফাতাহ-ই-জাহাঙ্গীরি। এটি এক ধরনের রাজনৈতিক চুক্তি যা সুলতানের বৈশিষ্ট্য নিয়ে কাজ করে। সুলতানের প্রয়োজনীয় বৈশিষ্ট্য কি হওয়া উচিত, সুলতানের কর্তব্য কি হওয়া উচিত, সুলতান কেন ছিল এবং কিভাবে সুলতান কাজ করেছে তারও বিবরণ তিনি দিয়েছেন। ফাতাহ-ই-জাহাঙ্গীরিতে আলাউদ্দিন খলজির বিখ্যাত বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থার পুরো বিবরণ দেওয়া হয়েছে। তাই এই গ্রন্থটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিয়াউদ্দিন বারুনি লিখেছেন তারিক-ই-ফিরোজ শাহী। বারুনি ছিলেন গিয়াসউদ্দিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক এবং ফিরোজ শাহে তুগলকের সমসাময়িক। তার কাজগুলো হয়েছিল বলবনকে দিয়ে এবং ফিরোজ শাহে তুগলকের তিনি ৬ষ্ঠ বছর পর্যন্ত তিনি এসেছিলেন এবং কাজটি তিনি ১৩৯৯ সালে শেষ করেছিলেন। এবং খলজি আমল, মোহাম্মদ বিন তুগলকের রাজত্ব এবং ফিরোজ শাহ তুগলকের রাজত্বকালের একটি অংশের মধ্যে এটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজ। এই বইটির প্রধান যোগ্যতা হলো লেখক যেমন রাজস্ব বিভাগের একটি গুরুত্বপূর্ণ পদে ছিলেন, নিজে রাজস্ব বিভাগের একটি গুরুত্বপূর্ণ পদে ছিলেন, তিনি রাজস্ব প্রশাসনের সঙ্গে পুরোপুরি পরিচিত ছিলেন এবং তার সেই জ্ঞান তিনি তার বিবরণে উল্লেখ করেছেন।
তাই এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বই হিসাবে বিবেচিত হয়। দ্য কন্টেম্পোরারি অফ বারনি, আমির খসরু। ইউ নো আমির খসরু? ভেরি নো। দ্য ফেমাস পোয়েট, দ্য সায়েন্টিস্ট, অলসো দ্য হিস্টোরিয়ান। বারানির সমসাময়িক যেখানে আমির খসরু, তিনি ছিলেন একজন বিখ্যাত কবি, তিনি ছিলেন বিখ্যাত বিজ্ঞানী, বিখ্যাত একজন ঐতিহাসিক। আমির খসরুর ঐতিহাসিক বিবরণীতে বেশ কয়েকটি বই তিনি লিখেছিলেন। আমির খসরু wrote several books to historical account. One is called Khazain-ul Futuh and other is called Quran-us-Sadain. The first book of Amir Khosru, Khazain-ul Futuh, deals with the military consequence of Alauddin Khilji. It gives us a description of Ali army and how it operate in North Chittor, and also particular he writes about the Deccan campaign of Malik Kafur, giving a very description account of Devgiri, which came to known as Dawlatabad. তাহলে প্রথম বই হচ্ছে খাজাইন উল ফুতুহ, খাজাইন উল ফুতুহ, আলাউদ্দিন খলজির সামরিক বিজয়ের সাথে এটি সম্পর্কিত ছিল। এটি আমাদের সেনাবাহিনীর বিবরণ দেয়, বিশেষ করে মালিক কাফুরের যে দৌলতাবাদের মালিক কাফুরের যে দৌলতাবাদ যে অভিযান, তার বিবরণ কিন্তু এখান থেকে আমরা জানতে পারি, যা থেকে দেবগিরির একটি বর্ণনামূলক বিবরণ এবং দৌলতাবাদের বিবরণ, মানে দেবগিরির নাম হচ্ছে দৌলতাবাদ নামে, তার বিবরণ আমরা পাই। অ্যান্ড হিজ সেকেন্ড বুক কুরআন-উস-সাদাইন, দিস বুক স্টার্টস from the time of Balban instant, then the request of Amir Bughra Khan. Balban came to Delhi and set up his administration. Bughra Khan's refusal and the succession on to the throne by Kaikobad. দ্বিতীয় বইয়ের নাম কি? কিরান-উস-সাদাইন। এটি বুগরা খাঁয়ের পরিবর্তে বলবনের সময় থেকে শুরু হয়। বলবন আমিরদের অনুরোধে দিল্লিতে এসে তার শাসন প্রতিষ্ঠা করেন। বুগরা খান প্রত্যাখ্যান করেন এবং সিংহাসনের উত্তরাধিকার সূত্রে কাইকোবাদ বুগরা খাঁকে দায়িত্ব অর্পণ করেছিলেন। দিল্লির সুলতানের ইতিহাসের এই সমস্ত বিষয়ে কিরান-উস-সাদাইনের বিস্তারিত আলোচনা করা হয়েছে। On all these aspects of Sultanate history had been discussed in detail in Quran-us-Sadain. But his other book, Ashik and Nur Shipir, serve as source of history because this book depict a social picture of the time. তবে আমির খসরুর অন্যান্য বই যেমন আশিক, নূর শিপির ইতিহাসের উৎস হিসাবে কাজ করে, কারণ এই বইগুলি সেই সময়ের একটি সামাজিক চিত্রিত করেছিল। Particularly, Nur Shipir, Amir Khosru tell us about the mixing of the two culture, but the scientific and technological experiments that were taken up during the time. We talk about the culture synthesis, Nur Shipir by Amir Khosru by a merry custom
which serve as an important source an important source book on that. বিশেষত নূর শিপির আমির খসরু আমাদের দুটি সংস্কৃতির মিশ্রণ সম্পর্কে বলেছিলেন। তবে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত পরীক্ষাগুলো সেই সময় নেওয়া হয়েছিল। আমির খসরুর নূর শিপির একটি গুরুত্বপূর্ণ উৎস হিসাবে কিন্তু এই বইটি কাজ করে। আবুল হাসান ইয়ামুনুদ্দিন খসরু ছিলেন তার সময়ের অত্যন্ত একজন সেরা পণ্ডিত, একজন সেরা কবি। তিনি সুলতান বলবনের রাজত্বের সাক্ষী ছিলেন। তিনি খলজি শাসকদের এমনকি গিয়াসউদ্দিন তুগলকেরও পৃষ্ঠপোষকতা পেয়েছিলেন। মূলত আমির খসরু ঐতিহাসিক না হয়ে তিনি কবিই ছিলেন, তাই তার কোনো কাজ ঐতিহাসিক উপাদান হিসাবে বিবেচিত হয় না। কিন্তু তবুও তিনি ঘটনাগুলির একটি কালক্রমিক ক্রমে বিবরণ করেছেন এবং সত্যি তার লেখাগুলি থেকে অনেক ঐতিহাসিক জ্ঞান আমরা পেয়ে থাকি। খসরু অনেক কিছু লিখেছিলেন, তবে তার লেখাগুলির মধ্যে গুরুত্বপূর্ণ যেগুলো ছিল সেগুলোকে বলতেই হয় যে কিরান উস সাদাইন, আসিকা, তুগলকনামা, তারিক-ই আলাই প্রমুখ। তার বেশিরভাগ রচনা কবিতা আকারে যদিও ছিল, এগুলোর কতগুলো কিন্তু গদ্য আকারেও অর্থাৎ গদ্যের আকারেও কিন্তু রচিত হয়েছিল। তাই তার লেখাগুলো আমাদের ভালো ঐতিহাসিক উপাদান হিসাবে বিবেচিত হয়। ঠিক আছে, এই যে আলোচনাগুলো করছি, আলোচনাগুলো কিন্তু নোট ডাউন করে রাখতে হবে। এগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে যেরকম আসবে সেরকম প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে তোমাদের কিন্তু কাজে লাগবে।